এর পাশাপাশি হাইকোর্টে বিনীত গোয়েল অপসারণ মামলা, সন্দীপ ঘোষকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতি। সন্দীপের হয়ে মামলা লড়েছেন সরকারি কৌঁসুলি, নিজের প্রভাব খাটিয়েছিলেন সন্দীপ, মন্তব্য করেছে আদালত। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। 18 সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে। এবার বিনীত গোয়েল অপসারণ মামলা গেল হাইকোর্টে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি জানা যাচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে মন্তব্য এবং হাইকোর্টে গেল বিনীত গোয়েলের অপসারণের মামলা? দেখো, কলকাতা পুলিশ কমিশনারের পার্লামেন্টে একটি মামলা জমা করতে মামলা কলকাতা হাইকোর্টে ভাইরাল। তিনি দায়িত্ব পালনে ব্যস্ত হয়েছেন এমনটাই দাবি মামলাকারী। এই মামলার আজকে যখন শুনানি পর্ব চলে তখন দেখা যায় যে মামলাকারীর পক্ষ থেকে রাজ্য সরকার এই মামলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের সম্পর্ককে নোটিশ দেওয়া হয়নি। সেই কারণে মামলার পরবর্তী সময়সীমা ধার্য করেছেন 18 সেপ্টেম্বর প্রধান বিচারপতি। তবে এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, প্রাক্তন প্রিন্সিপালের নাম তিনি নিচ্ছেন না, তাকে সাসপেন্ড করা হয়েছে, এই বিষয়টি তিনি মিডিয়াতে দেখেছেন। তার হয়ে মামলা করেছিলেন অন্য এক আইনজীবী, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, তিনি আদালতে ছিলেন সরকারি কৌঁসুলি। প্রিন্সিপাল নিজের ক্ষমতা বলে তার হয়ে সওয়াল করিয়েছিলেন তাকে। ভাবুন তার কতটা প্রভাব। এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি পি.এস. দেববর্মনের। এবং এই মামলার সঙ্গে মামলাকারীকে অসম্পর্ককে নোটিশ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি বিস্তার দিচ্ছেন 18 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ পীযূষ কান্তি, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।